বাড়ি গিয়ে খেতে পারবে, এরা খেতে পারবে, বাড়ি গিয়ে এরা ভাত খেতে পারবে। আমাদের ছেলে মেয়ের রক্ত মেখে ভাত খাবে। ভোট পেয়ে হকারদের উপরে মার মার না, আমাদের মার না, দাঁড়িয়ে থেকে মার না, মার না, দাঁড়িয়ে যখন নেমে মারো না। আজকে দমদম স্টেশনে রাত্রিবেলা 11:30টার পরে যে নৃশংস এভিকশন হয়েছে তা নজিরবিহীন এবং চূড়ান্ত অমানবিক। যারা এখান থেকে যাদের দোকান একদম ধুলোয় মিশিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে, তারা অনেকেই বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনবার জন্য কদিন আগে ভোট দিয়েছিলেন। আজকে চোখের জল ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে সেই মানুষগুলো বলছে কারুর মা ক্যান্সারে আক্রান্ত, কারোর শিশু কোলের বাচ্চা কাল সকালবেলা দুধ পাবে কিনা তারা জানে না। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রেলের কর্তৃপক্ষের সঙ্গে আরপিএফ এর অফিসারদের সঙ্গে আমরা হাজারবার কথা বলেছি। আজকেও বেলা রাত্রির 11টা নাগাদ 10:30টার পর থেকে প্রায় 11:15 পর্যন্ত গার্গী চ্যাটার্জির নেতৃত্বে আমরা উত্তর 24 পরগনা জেলা সিআইটিউ সহ সমস্ত ধরনের আমাদের হকার বন্ধুদের নিয়ে তাদের প্রতিনিধিত্ব করে আমরা বলেছিলাম যে আপনারা অনুগ্রহ করে একটা মাস সময় দিন, আমরা বিকল্প কি করা যায়, একটা বেটার অল্টারনেটিভ আমরা নিশ্চয়ই বার করতে পারবো। আমরা সরকারের প্রজেক্টকে বানচাল করতে চাই না, কিন্তু মানুষের মুখের যে ভাত কেড়ে নেওয়া হচ্ছে, মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আপনাদের একটু মানবিক মুখটা দেখতে চাই। তারা হাজার কথা বলছেন। ইতিমধ্যে 86 বছরের বৃদ্ধ অশীতিপর অশক্ত শরীরে বারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার ছেলে মেয়েদের এই অবস্থা শুনে তিনি বারাকপুর থেকে চলে এসছেন। তিনিও কার্যত হাত জোড় করে অনুরোধ করলেন, অনুনয় বিনয় করলেন, এমনকি এ কথা বললেন যে আমাকে 2 দিন সময় দিন, আমি রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলবো। কিন্তু তারপরেও তারা সেই কথা শুনলো না। নির্মমভাবে বুলডোজার দিয়ে একের পর এক দোকানকে তারা ধ্বংস করে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। কাল থেকে এই মানুষগুলো কি খাবে কেউ জানে না। যদি কোনো অঘটন ঘটে তাহলে রেলের কর্তৃপক্ষ এবং বিশেষ করে যে অফিসারের ইনস্ট্রাকশনে, যে এসএস সাহেবের ইনস্ট্রাকশনে এই বুলডোজার রাজ চালু হলো, তাকে দায়িত্ব নিতে হবে। আমরা কিন্তু এই কথা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই।